আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন মসজিদ নববীর খুতবার অনুবাদ শুরু করছি। আজকের খতিব হচ্ছেন ফজিলাতুল শেখ সালাহ বিন মুহাম্মদ আল বুদাইর হাফিজাহুল্লাহ। যে বিষয়ে তিনি মুসলিম উম্মার জন্য খুতবাটি প্রদান করেছেন তা হচ্ছে মাহে রমজানের কাযা সিয়ামের বিধিবিধান। আমরা আজকের খুতবা থেকে জানতে পারবো যে রমজান মাস আসলে পরে অনেক কারণে, বিভিন্ন কারণে মানুষের রোজা অনেক সময় ভাঙ্গা পড়ে যায়। তো এই যে সমস্ত সিয়ামগুলো ভাঙ্গা পড়ে গেল, সেগুলোর কাজা কিভাবে আদায় করতে হবে, এই ব্যাপারেই মূলত আজকে তিনি খুতবাটি প্রদান করেছেন, যার মধ্যে অসংখ্য গুরুত্বপূর্ণ মাসাইল রয়েছে যেগুলো আমাদের প্রতিটি মুসলমান নরনারীর জানা দরকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জানা এবং বুঝার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত খতিব সাহেব তিনি একটি সুন্দর ভূমিকা দিয়েছেন। তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অশেষ অনুগ্রহ ও দয়ার মাধ্যমে আমাদেরকে তিনি দান করেছেন এমন একটি শরীয়ত, যে শরীয়তের বিধিবিধানগুলো হচ্ছে, তার মধ্যে রয়েছে উদারতা, নেই কোনো সংকীর্ণতা, নেই কোনো কঠিন বোঝা, সাধ্যাতীত কোনো বিধান সেখানে নেই, যার মধ্যে রয়েছে অতি সহজ ও সাধ্যকর বিধিবিধান। কারণ যেহেতু আল্লাহ তাআলা তার দয়া ও অনুগ্রহের মাধ্যমে আমাদেরকে এই শরীয়ত দান করেছেন। শরীয়তের অন্যতম একটি সহজ পথ হচ্ছে এই যে বান্দার উপর থেকে কষ্টকে দূর করা। তাই দেখা যায় যে ইসলামের অনেক গুরুত্বপূর্ণ মৌলিক বিধিবিধানের ক্ষেত্রেও অনেক বান্দার ক্ষেত্রে সেটাকে শিথিল করা হয় এবং তার জন্য সহজ পথ দেখানো হয়, আলহামদুলিল্লাহ। তাই এই রমজান মাস যেহেতু আমাদের কাছে নিকটবর্তী, এই মুহূর্তে কাযা বিধানের, কাযা সিয়াম কীভাবে পালন করতে হবে সেই বিষয়টি নিজে জানা এবং অপরকে জানানো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই তিনি এই বিষয়টি প্রদান করেছেন খুতবার মাধ্যমে। সম্মানিত খতিব সাহেব প্রথম মাসআলাই বললেন যে যদি কোনো ব্যক্তির মাহে রমজানের সিয়ামকে যথাসময়ে সে আদায় করতে না পারে, তাহলে তার উপর অবধারিত হচ্ছে কদা আদায় করতেই হবে তাকে। কেননা যে সমস্ত সিয়ামগুলো ফরজ বা ওয়াজিব সিয়াম রয়েছে সেগুলো পালন করা ওই বান্দার উপর অবশ্যই ওয়াজিব বা ফরজ। আবার যে সমস্ত সিয়ামগুলো নফল কোনো সিয়াম বা মুস্তাহাব কোনো সিয়াম, সেটা পালন করার ক্ষেত্রে বান্দার ইচ্ছা, যদি পালন করে সেটা তার জন্য কল্যাণকর, যদি পালন না করে তাহলে সেটাও তার অধিকার রয়েছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যে ব্যক্তির কাছে উপস্থিত হয় রমজান মাস সে যেন ফালইয়াসুম রমজানের সিয়াম পালন করে। ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যে ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে অথবা সে সফরে থাকে তাহলে সে অন্য সময়গুলিতে ওই সমস্ত সিয়ামগুলো, মাহে রমজানের সিয়ামগুলো পালন করবে। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে এই সুযোগ সুবিধা দিয়েছেন, যেহেতু তিনি অত্যন্ত অনুগ্রহ ও দয়াশীল, আলহামদুলিল্লাহ। এরপর সম্মানিত খতিব সাহেব বললেন যে কোনো ব্যক্তি যদি ইসলাম গ্রহণ করে কোনো কাফের, তাহলে কুফরি অবস্থায় যে সমস্ত সিয়ামগুলো মাহে রমজানের সে পালন করেনি, সেগুলো ইসলাম গ্রহণ করার পরে তাকে পুনরায় পালন করতে হবে না। কারণ ইসলাম যখন গ্রহণ করে তখন অতীতে সব কিছুই আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, আলহামদুলিল্লাহ। তবে ওই ব্যক্তিটি যদি ইসলাম গ্রহণ করে রমজান মাসে, তাহলে তার সামনে যে কয়েকটি রমজান বা সিয়াম বাকি থাকবে সেগুলো সে পালন করবে। কিন্তু ওই ব্যক্তিটি যেদিন ইসলাম গ্রহণ করেছে মাহে রমজানের, সেই দিনের ক্ষেত্রে উলামায়ে কেরামগণ বলেছেন যে যতটুকু সময় তার বাকি থাকবে দিনের, ওইটুকু সময় রোজাদারদের সাদৃশ্যতা অবলম্বন করে তিনি খানাপিনা থেকে বিরত থাকবেন। এটাই হচ্ছে তার জন্য অবধারিত একটি বিধান। তবে তাকে সেই দিনের কাজা আদায় করতে হবে না। এরপরে বললেন কোনো ব্যক্তি যদি রমজানের সিয়ামকে অস্বীকার করে এবং সেটাকে জায়েজ মনে করে অস্বীকার করা, তাহলে অবশ্যই সে কাফের হয়ে যাবে এবং মুরতাদ হয়ে যাবে, নাউযুবিল্লাহ। কারণ সে ইসলামের একটি ফরজ বিধানকে অস্বীকার করেছে, যা কোরআন, সুন্নাহ এবং ইজমা দ্বারা সাব্যস্ত। তবে কোনো ব্যক্তি যদি সে
এই মাহে রমজানের সিয়ামকে অস্বীকার না করে বরং স্বীকৃতি দেয়, তবে অলসতাবশত সে বিনা কারণে অলসতাবশত এই সিয়ামকে পরিত্যাগ করে, তাহলে তার ক্ষেত্রে বিধান হচ্ছে যে সে কাফের হবে না, কিন্তু সে কবিরা গুনাহে লিপ্ত হলো। অবশ্যই তাকে তওবা করতে হবে, কারণ সে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবাধ্য হয়েছে, নাউযুবিল্লাহ। আর এক্ষেত্রে সমস্ত উলামায়ে কেরামগণ একমত, উম্মত একমত যে ওই ব্যক্তির অবশ্যই কাজা করতে হবে এবং আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে, যেহেতু সে বিরাট বড় কবিরা গুনাহে লিপ্ত হয়েছে। কাজা রোজা অবশ্যই 2 ঈদের দিন, যেমন তাকে সময় দেওয়া হয়েছে, সে একটা সময় পাবে, আর সেই সময়টা হচ্ছে আগামী রমজান আসার আগেই তাকে বিগত রমজানের সিয়ামের কাজাগুলো অবশ্যই আদায় করতেই হবে। এটা হচ্ছে তার উপর একটি সময়সীমা। এক্ষেত্রে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে আমাদের কেউ কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের মাঝে নবীজির জামানায় কাজা আদায় করতে সক্ষম হয়নি, এমনকি শাবান মাস চলে এসেছে, অর্থাৎ শাবান মাস যখন চলে এসেছে তখন তারা সেগুলো পালন করে শেষ করেছেন। তো এতটুকু পরিমাণ সময়ের মধ্যে তারা পালন করেছেন, তো এই জন্য এই সুযোগটা রয়েছে। তবে সম্মানিত খতিব সাহেব বলছেন যে উত্তম হচ্ছে কাদা সিয়ামগুলোকে দ্রুত গতিতে আদায় করে নেওয়া, কারণ মানুষ তো আসলে জানে না তার জীবনে কখন ব্যস্ততা নেমে আসে, তার জীবনে কখন সময়, অবসর সময় তার শেষ হয়ে যায়, এটা সে জানে না। এই কাজা রোজাগুলো আদায় করার ক্ষেত্রে এমনটি নয় যে তাকে ধারাবাহিকভাবে আদায় করতে হবে। যেমন একজনের 10টা সিয়াম ভাঙ্গা পড়েছে, এখন একাধারে 10 দিন তিনি এই সিয়ামগুলো পালন করবেন, বিষয়টি এমনটি নয়, বরং বিষয়টি হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন লা বা'সা আইয়ুফাররিকা, কোনো অসুবিধা নেই একজন ব্যক্তি সে আলাদা আলাদা করে, মানে একটি একটি করে তার সময় সুযোগে ওই সিয়ামগুলো পুরা করবে, কোনো রকম অসুবিধা নেই। তবে উত্তম হচ্ছে যদি একসাথে করতে পারে সেটাই অধিক উত্তম আদায়ের ক্ষেত্রে, আলহামদুলিল্লাহ। এরপরে বললেন কাজা সিয়াম পালন করার ক্ষেত্রে অবশ্যই তাকে রাতের বেলায় নিয়ত করতে হবে, অর্থাৎ ফজর উদয়ের আগেই তাকে নিয়ত করতে হবে যে সে যে দিনটি আসতেছে এই দিন সে সিয়াম পালন করবে, এরকম নিয়ত তাকে রাতেই করতে হবে। আর নফল সিয়ামের ক্ষেত্রে তার জন্য এই অধিকার আছে যে তিনি দিনের বেলা সিয়াম পালন করবেন, সকাল 8টা 10টা কোনো অসুবিধা নেই, সকালবেলা কিছু খায়নি সে নফল সিয়ামে নিয়ত করতে পারবে, যেহেতু সিয়ামটি হচ্ছে নফল। কিন্তু ফরজ সিয়ামের ক্ষেত্রে বা যে সমস্ত কাজা সিয়াম ফরজের কাজা করছে সেগুলোর ক্ষেত্রে তাকে অবশ্যই রাতেই সেই নিয়ত করতে হবে, অন্যথায় সিয়ামটি গণ্য হবে না, পরিগণিত হবে না, গ্রহণযোগ্যতা পাবে না। এই মর্মে মুসনাদে আহমদে একটি হাদিস এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান লাম ইউজমি আস-সিয়াম ফালা সিয়াম লাহু, যে ব্যক্তি ফজর উদয়ের আগেই সিয়ামের নিয়ত না করবে তার সিয়াম হবে না, অর্থাৎ তার সিয়ামটি আদায় বলে গণ্য হবে না, অতএব রাতে নিয়ত করতে হবে। এরপরে বললেন কাজা সিয়াম কোনো ব্যক্তি যদি শুরু করে রমজানের পরে, এরপরে সে আবার বিনা কারণে সে মন চেয়েছে বলেই আবার সেটাকে ভেঙে ফেলবে ওই দিন, এটা কিন্তু তার জন্য কোনো অবস্থাতেই জায়েজ নেই, বরং ওয়াজাবা আলাইহি ইতমামুহু ওয়া ইকমালুহু, তার উপর শরীয়ত অবধারিত করে দিয়েছে যে অবশ্যই তাকে কাজা সিয়াম যেটা সে শুরু করেছে যেদিন সেটা পালন করতে হবে, কারণ এই কাজা সিয়ামটি তো রমজানের যা ফরজের সে কাজা করছে, এজন্য এটারও একটি বিশেষ গুরুত্ব রয়েছে। তবে যদি শরীরে কোনো অজর থাকে তাহলে সেটা ভাঙ্গার অনুমতি রয়েছে, আর সেই দিন অবশ্য তাকে আবার ওই জায়গায় সে যদি ভেঙে ফেলে তাহলে সেটা অবশ্যই সে আবার পুনরায় পুরা করবে। সম্মানিত খতিব সাহেব বললেন কাজা সিয়ামগুলো ফজিলতপূর্ণ দিনগুলোতেও আদায় করা জায়েজ, যেমন কেউ যদি জিলহজ মাসের প্রথম দশকে কেউ কাজা সিয়াম পালন করতে চায়, যেহেতু সময়গুলি সিয়াম পালন করার জন্য খুবই গুরুত্ববহ একটি সময়, সেক্ষেত্রে সে এই 10 দিনে কাজা সিয়াম পালন করতে পারবে। এমনকি ইয়াউমুল ইসনাইন আল খামিস তথা সোমবার এবং বৃহস্পতিবার প্রতি সপ্তাহে
এই দিনগুলিতেও কেউ যদি কাজা সিয়াম পালন করে তাহলে সেটা জায়েজ, কোনো অসুবিধা নেই। তবে সতর্কতা অবলম্বন করতে হবে যে কাজা সিয়াম পালন করার সাথে সাথে সে আবার নফলের নিয়ত করবে, এই দুটো নিয়ত একসাথে কিন্তু হবে না। এমনকি আবার ওই নফল সিয়াম পালন করার নিয়ত করার পরে সে আবার কাজারও নিয়ত করবে, এটাও চলবে না। বরং আলাদা আলাদা তাকে নিয়ত করতে হবে। যদি সে ফজিলতের জন্য রাখে তাহলে ফজিলতপূর্ণ নফলের নিয়ত করবে, আর যদি সে কাজার নিয়ত করে তাহলে সে কাজা হিসেবেই সেটাকে আদায় করতে হবে। এটাই হচ্ছে বিধান। এরপরে বললেন, কোনো ব্যক্তির ক্ষেত্রে যদি এমনটি হয়ে যায় যে কাজা সিয়াম তার উপর অবধারিত থাকার পরেও বিলম্ব করতে করতে আগামী রমজান তার উপর চলে আসছে, এক্ষেত্রে সে কি করবে? এক্ষেত্রে দুটো অবস্থা তার জন্য রয়েছে। একটি হচ্ছে ওই ব্যক্তি যদি সে অবহেলা না করে, অর্থাৎ রমজানের সিয়ামটা তার ভেঙেছে শরঈ ওজরের কারণে, রমজানের পরেও সে ওজরটা তার উপর থেকে রহিত হয়নি, দেখা যায় সে সুযোগ পায়নি, হয়তো সে অসুস্থ ছিল অথবা সফর অবস্থায় বারবার ছিল অথবা অন্য শরঈ কোনো ওজরের কারণে সে রাখতে পারেনি, তাহলে তাকে কোনো কাফারা দেওয়া লাগবে না। বরং ওই আরেকটি যে রমজান চলে আসলো তারপরে সে ওই সিয়ামগুলো পালন করে নেবে, কোনো রকম অসুবিধা নেই। এটা হলো প্রথম অবস্থা। দ্বিতীয় অবস্থা হচ্ছে সে যদি অবহেলা করে, অর্থাৎ তার সময় ছিল, সুযোগ ছিল, কিন্তু সে আজ না কাল, কাল না পরশু এরকম গড়িমসি করে সে রাখে নাই, তাহলে অবশ্যই তাকে তো কাজা আদায় করতেই হবে ওই রমজানের পরে। আবার সাথে সাথে তাকে আবার কাফারা দেওয়া লাগবে। প্রতিটি সিয়ামের জন্য তাকে একজন করে মিসকিনকে খাদ্য খাওয়াতে হবে, যেমনটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য সাহাবায়ে কেরামগণ এই ফতোয়া দিয়েছেন, যেমনটি ইমাম দারুকুতনি বর্ণনা করেছেন। ওই কাফারার পরিমাণ হচ্ছে এতটুকুই, সেটা হচ্ছে মিকদারুহু নিসফু স, অর্ধ স তাকে আদায় করলে চলবে। সেটা হচ্ছে 1.5 কিলো খাদ্য সামগ্রী, যেমন সেটা গম হতে পারে, চাউল হতে পারে, খেজুর হতে পারে, অর্থাৎ রাষ্ট্রের প্রধান যে খাদ্যগুলো আছে সেগুলো দিয়ে আদায় করলে চলবে। 1.5 কিলো পরিমাণ প্রতিটি সিয়াম বিলম্ব করার কারণে। তবে এই যে খাদ্যটা সে খাওয়াচ্ছে, এটা ইচ্ছা করলে সে সিয়াম পালন করার আগেও সে সময় মতো দিয়ে দিতে পারে, অথবা যখন সিয়াম পালন করে তখনও দিতে পারে, অথবা সে আরও পরেও দিতে পারে। যদি এমন হয় যে সে এই মুহূর্তে অক্ষম, সে খাদ্য খাওয়াতে পারছে না, তাহলে যখন সে খাদ্য দিতে পারবে তখন সে এই খাদ্যটা দিয়ে দিবে, কোনো রকম অসুবিধা নেই। এরপরে মাসআলা হচ্ছে, কোনো ব্যক্তি যদি একটি সিয়াম ভঙ্গ করে রমজানের, এবং সেটা বিলম্ব করতে করতে এক রমজান চলে আসলো, তারপর আরেকটি রমজান চলে আসলো, এভাবে বছরকে বছর বিলম্ব করেছে। এখন এক্ষেত্রে এই যে এত যে বেশি বিলম্ব করেছে বছরকে বছর, সেক্ষেত্রে তাকে কয়টা সিয়াম পালন করতে হবে? এক্ষেত্রে সম্মানিত খতিব সাহেব বলছেন যে বিলম্বের কারণে তাকে একটি সিয়াম পালন করলেই চলবে, এজন্য তাকে বেশি করে সিয়াম পালন করতে হবে বিষয়টি এমনটি নয়। তবে বিলম্ব করার কারণে কিন্তু কাফারা তাকে দেওয়া লাগবে, সেটা হচ্ছে একজন মিসকিনকে সে খাদ্য খাওয়াবে, যেহেতু একটি সিয়াম ভঙ্গ করেছে, আর সেটার পরিমাণ হচ্ছে 1.5 কিলো খাদ্য সামগ্রী। এখানেই প্রথম সম্মানিত খতিব সাহেব শেষ করেছেন। দ্বিতীয় খুতবায় সম্মানিত খতিব সাহেব বেশ কিছু গুরুত্বপূর্ণ মাসাইল বলেছেন। তার মধ্যে একটি হচ্ছে, কোনো ব্যক্তি যদি তার উপর কাজা থাকা অবস্থায় সে মারা গেল, সেক্ষেত্রে বিধানটা কি? এক্ষেত্রে দুটো অবস্থা বর্ণনা করেছেন সম্মানিত খতিব সাহেব। একটি হচ্ছে, ওই ব্যক্তি যদি কোনো শরঈ ওযরের কারণে সে কাজা সিয়ামগুলো পালন করতে পারে নাই, হয়তো অসুস্থতা অথবা বাচ্চা প্রসব হওয়ার কারণে অথবা সন্তান গর্ভে ধারণের কারণে ইত্যাদি, সেক্ষেত্রে তার উত্তরাধিকারী যারা আছেন তাদের উপর কোনো সিয়াম পালন করতে হবে না, এমনকি কোনো খাদ্য মিসকিনকে দেওয়া লাগবে না, কোনো রকম সমস্যা নেই। এই হলো একটি বিষয়। দ্বিতীয় অবস্থা হচ্ছে, ওই ব্যক্তিটি যদি কাজা সিয়ামটা কোনো বিনা কারণে সে যদি না রেখে থাকে, অর্থাৎ সে যদি অবহেলা করে থাকে, সময় সুযোগ ছিল কিন্তু সে রাখে নাই, বিলম্ব করেছে, তাহলে এক্ষেত্রে বিধান হচ্ছে যে সে যে সম্পত্তি রেখে মৃত্যুবরণ করবে, ওই সম্পত্তি থেকে প্রতিটি সিয়ামের জন্য মিসকিনকে খাদ্য দেওয়া লাগবে নিসফু স, 1.5 কিলো পরিমাণ পর্যন্ত। আর যদি ওই ব্যক্তির কোনো সম্পত্তি না থাকে,
এমত অবস্থায় মারা যায়, তাহলে তার আপনজন তার পক্ষ থেকে ওই সমস্ত সিয়ামগুলো পালন করলেই চলবে। যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ওয়া আলাইহি সিয়াম সামা আনহু ওয়ালিহু, যে ব্যক্তি মারা গেল আর তার উপর সিয়াম অবধারিত ছিল, তাহলে তার অভিভাবকের পক্ষ থেকে সেটা আদায় করলেই চলবে। এক্ষেত্রে অভিভাবক কাছাকাছি হতে পারে অথবা দূরের কোনো ব্যক্তি যদি আদায় করে দেয় তবু সেটা চলবে, কোনো রকম সমস্যা নেই। এবং ওই সিয়ামগুলো যদি একজন ব্যক্তি পালন করে অথবা একাধিক অথবা 30 জনও যদি এরকম মৃত ব্যক্তির পক্ষ থেকে সিয়াম পালন করে তবু সেটা আদায় হয়ে যাবে। যেমনটি তাবিনদের মধ্যে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি ফতোয়া দিয়েছেন। এরপর গুরুত্বপূর্ণ মাসআলা হচ্ছে, কোন ব্যক্তি যদি মারা যায় তার উপর কাজা সিয়াম থাকে আর সেই সিয়ামটা সে ভঙ্গ করেছিল কিভাবে? স্ত্রী সহবাসের মাধ্যমে। এক্ষেত্রে বিধানটা কি? এক্ষেত্রে বিধান হচ্ছে যে তিনি যে সম্পত্তি রেখে মারা গেছেন সেই সম্পত্তি বন্টন করার আগে সে ওসিয়ত করুক অথবা না করুক, তার এই সম্পত্তি থেকে একটি গোলাম আজাদ করতে হবে। যদি এই গোলাম আজাদ করা সম্ভব না হয় অথবা সে যদি এমন কোনো সম্পত্তি রেখে মারা না যান অথবা গোলাম না পাওয়া যায় ইত্যাদি এরকম যদি সমস্যা থাকে, তাহলে সেক্ষেত্রে যদি সে অবহেলা করে থাকে এক্ষেত্রে অবশ্যই এটা হচ্ছে তার অবহেলার জন্য সে গুনাহগার হবে। কিন্তু তার আপনজন তার পক্ষ থেকে 2 মাস ব্যাপী সিয়াম পালন করবে, যেহেতু এই সিয়ামটা সে ভেঙেছিল স্ত্রী সহবাসের মাধ্যমে। আর স্ত্রী সহবাসের মাধ্যমে যে সিয়াম ভঙ্গ করা হয় সেটার বিধানটা একটু ভিন্ন। সেটা হচ্ছে যে একটি সিয়াম ভঙ্গ করলেও শাহরাইনি মুতাতাবিআইনি 2 মাস তাকে ধারাবাহিকভাবে সিয়াম পালন করতে হবে। এজন্য যেহেতু ব্যক্তিটি মারা গেছে তাই তার আপনজন তার পক্ষ থেকে 2 মাস ব্যাপী ধারাবাহিকভাবে সিয়াম পালন করবে। সেটা একটা সিয়াম ভঙ্গ করুক অথবা একাধিক ভঙ্গ করুক, একই বিধান। আর এই ক্ষেত্রে এই সিয়াম একজন ব্যক্তির আদায় করতে হবে, সেটা 2 জন বা অথবা একাধিক ব্যক্তির মাধ্যমে আদায় করলে সেটা চলবে না, যেহেতু এই কাফফারাটি হচ্ছে ফরজ সিয়ামের কাফফারা এবং সেটা জিমার মাধ্যমে বা স্ত্রী সহবাসের মাধ্যমে সেটা ভঙ্গ করা হয়েছিল সিয়ামটি, এজন্য এই বিধানটি অবধারিত রয়েছে। এরপরে সর্বশেষ যে মাসআলাটি তিনি বলেছেন তা হচ্ছে যে কোনো স্বামী তার স্ত্রী যদি সে কাজা সিয়াম পালন করতে থাকে, এই কাজা সিয়ামকে ভাঙ্গার কোনো আদেশ ওই স্বামী দিতে পারবে না, কোনোভাবেই সেটা আদেশ দিতে পারবে না। এমনকি জিমা করার মাধ্যমেও সেই সিয়ামকে স্বামীর অধিকার নেই সেটাকে ভেঙে ফেলা, স্ত্রীকে ভাঙ্গার ক্ষেত্রে বাধ্য করা, কারণ যেহেতু এটা ফরজ সিয়ামের কাজা তিনি পালন করছেন। তো এটি ছিল সর্বশেষ মাসআলা কাজা সিয়াম সম্পর্কে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত আজকের খুতবার অনুবাদে কাজা সিয়াম সম্পর্কে বিভিন্ন রকম বিধিবিধান আমরা জানতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদের জ্ঞানের মধ্যে বারাকা দান করুক এবং আমরা নিজে জেনেছি এবং সেটা অন্যদেরকে জানাবো। এভাবে করে আমাদের সিয়ামগুলোর যথাযথ আমরা যেন আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।